আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি। দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে। ১৪৪ ধারা উপেক্ষা করে টাঙ্গাইলের 2 গ্রামে আবারও হামলা, ভাঙচুর, ঘরবাড়িতে আগুন। পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব এবং বিশ্বকাপে সম্প্রচার করবে দেশের 3 টিভি চ্যানেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ন, পরিবেশ বান্ধব শিল্পায়ন ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা দেশের জনজীবন, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। রাষ্ট্রপতি সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নং ফেরিঘাটে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের ওই বাস দৌলতদিয়া 7 নং ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে পন্টুনে ওঠার আগেই বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা চালক ও সুপারভাইজার লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। ঘটনার পরপরই বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে নদী থেকে বাসটি টেনে তোলা হয়। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়ার ঘটনায় প্রশাসন 144 ধারা জারি করেছে। তবে শুক্রবার সকালে 144 ধারা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মানুষজন বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। এতে জগৎপুরা ও গোলপেঁচা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে আবারও গোপালপুর উপজেলার নলিনবাজার ও ভুয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে জগৎপুরা এলাকায় কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতের সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত 12টার পর গোপালপুর ও ভুয়াপুর উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে এবং ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এবার আন্তর্জাতিক। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের এই যুদ্ধটি আবারও কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন সময়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। এদিকে ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা জেলেনস্কির চিঠিটি পেয়েছে এবং এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে বিস্তারিত জানানো হবে। খেলার খবর। ফুটবল। 2026 ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে সেই শঙ্কা উড়িয়ে বিশ্বকাপ শুরুর 1 সপ্তাহ আগে সম্প্রচার সত্য পেয়েছে দেশের 3 টেলিভিশন চ্যানেল। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে বিটিভি বেসরকারি নিউজ চ্যানেল, সময় টেলিভিশন এবং টি স্পোর্টসে।
এই 3টি টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ফলে টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহেরও কম সময়ের আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিল না। এই জটিলতা নিরসনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়াও জানা গেছে, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না। সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।